আচ্ছা ভাই, এখন আমরা যে লেয়ার গুলা ক্রিয়েট করলাম, এই লেয়ার গুলার কাজও তো আমাদের করতে হবে, তাই না? তাইলে আমরা একটু ছবিটা ওপেন করব। ওপেন করে দেখব কি যে এইখানে আমাদের কোনো শীট আছে কিনা। এটাতে তো কোনো শীট নাই, আছে? হ্যাঁ, তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের যত রুট ডট আছে, ডট টাইপের যা কিছু আছে সবকিছু আমরা দিয়া দেই নাকি? তাহলে আমরা যখন ডট নিয়ে কাজ করব, ট্রাই পিলার অফ করে দিব। ফাইনাল ফাইনাল প্লট থাকবে, থুকা ফার্ম অফ, থুকা ডট অফ, অ্যারো অফ, বাউন্ডারি অফ, শুধু ফাইনাল লাইন আর হচ্ছে ম্যাপটা আর হচ্ছে থুকা ডটটা অন রাখবো। অন রেখে আমরা কি করব? ও আরেকটা জিনিস এখানে বলে দেই, সেটা হচ্ছে আমরা যখন একটা লেয়ার ক্রিয়েট করে ফেলি, অনেকে কি করছি, পলিগন একবার করছি, পলিগন ভুল হয়েছে, বুঝছেন এরকম? আর আরেকবার পলিগন করছি, পলিগন করার নাম দিয়েছি কি পলিগন 1। আমি ওইখান থেকে যদি পলিগন ডিলিট করতে যাই, তাহলে পলিগন নামে 5টা জিনিস আছে, ওই 5টা একত্রে ধইরা ডিলিট করা লাগবে। দেখাই, এটাই তো নাকি? না, এই যে ইউটিএমে গেলাম, সাপোজ আমি যে লেয়ারটা ক্রিয়েট করলাম অ্যারো নামে বা ডট নামে, এই ডটটা যদি আমি দেখি, দেখেন তো, ডট 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 ডট, কয়টা? 6টা। আমি যদি ওই ফাইল থেকে এই ডটটাকে রিমুভ করতে যাই, মানে পার্মানেন্টলি ডিলিট করতে যাই, তাহলে এইখানে এসে 6টা সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। বা এই ডটটাকে যদি আমি কোনো ফোল্ডারে নিয়ে যেতে চাই, যে আমার এই লেয়ারটা ওই ফোল্ডারে কাজ করবে, তখনও এই 6টা ফাইলে নিয়ে যেতে হবে। যদি এই ডট পিআর যেটা বাদ দিয়ে নিয়ে যান, তাহলে প্রজেকশন থাকবে না, ডট থাকবে কিন্তু প্রজেকশন থাকবে না। আর যদি এই ডট পিআর সহ নেন, তাহলে প্রজেকশন সহই যাবে। এই জন্য এই 5টা বলছিলাম, ডট পিআর সহ হচ্ছে 6টা। তো এটা যদি আমি ডিলিট করতে যাই, তাও এই 6টা ডিলিট করা লাগবে। যদি এটাকে কোনো জায়গায় মুভ করতে যাই, তাও এটা এই 6টা একসাথে মুভ করা লাগবে। তো আমার ডিলিট করার একটা শর্টকাট পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি, এই যে নিজের চোখে কিন্তু দেখে যান, এখানে ডট এরকম আছে। আমি যদি এইখানে যাই, যেমন আমার এই যে সেম এই ফোল্ডারটা কানেক্ট করা আছে না ক্যাটালগের ভিতরে, আমি সাপোজ ডিলিট করব কি ডট শেপ, ডটে ক্লিক করলাম, রাইট বাটন, ডিলিট, ডিলিট। আমার এইখান থেকে চলে গেছে না? আছে ডট? আছে ডট? নাই। তাহলে আমি ফোল্ডারে দেখে আছে কিনা, এটাই তো আছে, ডি, এ বি সি ডি ই এফ, তার মানে তো এফ এর উপরেই থাকার কথা। ডট আছে? তাহলে এক ক্লিক দেয়া কিন্তু আমার 6টা গেল গা। ঠিক আছে, এটা হচ্ছে ডিলিট করার মানে অরিজিনাল সিস্টেম। ঠিক আছে, তাহলে ডটটা ডিলিট করা আমার নিজেরই লস হয়েছে। আবার ডটটা ক্রিয়েট করি, নিউ শেপ ফাইল। আচ্ছা, কেউ কে আছেন এটা করতে পারবেন? আশিক বার জাহাঙ্গীর ভাই বাদে। আচ্ছা, এই ডট লেয়ারটা ক্লিয়ার করেন। ভাই আর একটু স্টাডি করে দেন। হ্যাঁ, নিজেরা প্লাম্বার বানা লাগে, আমি তো কইয়াই দিলাম যাতে মনে থাকে, এই জন্যই তো প্লাম্বিং এর কথা কইলাম। এই পাইপ ডট দরাজের ডিজাইন ডট এডিট ঠিক আছে, ওকে সাইজটা ঠিক করেন। ব্ল্যাক ব্ল্যাক বুঝছে না? একটা তালি নেন ভাই, একটা তালি। মানে কি খাই নাই দুপুরে, আমরা কাশি খাইলাম, তাও ভুল না। আচ্ছা যাই হোক, একটা সিরা ভাঙ্গা তালি দিলেন আর কি। আচ্ছা,
তাহলে আমার প্রথম কাজ হচ্ছে স্টার্ট এডিটিং অন করা। কারণ কি, আমরা এখন যেই জায়গায় যেই ডট আছে ওই জায়গার ডট গুলো আগে ড্র করে নিব। ঠিক আছে, তাহলে আমার যত কিছু আমি ক্রিয়েশন করি না কেন আমার স্টার্ট এডিটিং দিয়েই করা লাগবে, মানে যদি লেয়ার দিয়ে কাজ করতে চাই। ঠিক আছে, তো এখানে হচ্ছে কথা কি পিছন পর্যন্ত যায়, বক্সে কি কানেকশন আছে? করছিলাম তো মনে হয়, হ্যাঁ হচ্ছে। আচ্ছা, স্টার্ট এডিটিং আমার এইখানে তো কোনো কিছু নাই, আমি কি এডিট করব? তাহলে এটা আনবো কোত্থেকে? সবাই তো হাতে তোলা জিনিস খায় ফেলছেন, এডিট করতে গেলে ওইখান থেকে এডিট হয়ে যাইতেছে। এডিটর আমি অন করলাম, এখন আমি এইখানে একটা জিনিস ড্র করব, ডটটা ড্র করব, ওই ডটটা আমার দেখাই দিতে হবে না? এই বেটা তুই ডট ড্র কর, তা তো দেখাই দিতে হবে। কোত্থেকে দেখাবো? আছে কিছু আছে, কোত্থেকে আনবো? কি এই যে সবাই খেয়াল করেন, এই যে দেখেন তাহলে কি অবস্থা, স্যারের কথা এখন কইতে হয় যে খেয়ালে বলে আউলিয়া, ব্যাখ্যা হলে দেউলিয়া। তো আমরা সবাই দেউলিয়ার পথে তেলে। এই দেখেন এডিটর টুল বক্সে একটা অপশন আছে, এটা কি? এটা হচ্ছে পেন্সিল। ঠিক আছে, পেন্সিল এটা কি? উপরে দিছে পেন্সিল, নিচে দিছে খাতা। দেখবেন অনেক খাতার মুড়কে এই সিম্বলটা দেওয়া থাকে, তার মানে কি এটা খাতা, ড্র করো। তা আমি যদি এটা ড্র করতে চাই, বইলাই দিতেছে ক্রিয়েট ফিচার, মানে যে কোনো কিছু ক্রিয়েট করতে গেলে তোমার এখানে যাইতে হবে। তো আমি এখানে কাজ করব কি দিয়ে? ডট দিয়ে না? তাহলে এখানে ডটটা সিলেক্ট করবো। আর যদি ফাইনাল লাইন দিয়ে কাজ করতাম তাহলে এটা সিলেক্ট করতাম। তো আমার যেহেতু ডট দিয়ে কাজ, আমি ডটটা সিলেক্ট করব। এইখানে গিয়ে আমি সিলেকশনটা ছেড়ে দিব মানে আমি যে এখানে যাতে ক্লিক করতে পারি, নাহলে যে কোনো জায়গায় এটা ধরে নিবে। তাহলে আমি যদি এখানে দেখি আমার কি এখানে একটা ডট আছে না? কয়টা ডট এই জায়গায়? 3টা ডট। তাহলে আমি এই ডটটা সিলেক্ট করলাম, এইখানে একটা আছে নাকি? 1 2 3, আর তো নাই। তারপরে এই পাশে কি কমন বাউন্ডারি ডট আছে? এ হচ্ছে 1, এ হচ্ছে 1। আগে স্কেলের ক্লাস নিছি। এ একটা, এ একটা, এ একটা, সার্গো এ একটা। ঠিক আছে, এইখানে আরেকটা ডট আছে না? এটা দেখা যাচ্ছে 4টা ডট আছে, 4টা ডট আছে। এখানে যদি আমি একটা ডট ইউজ করি তাও সমস্যা। আমার ডট দিয়া বুঝাইতে পারলে হইলো যে এখানে রাস্তা শেষ না, এটা কন্টিনিউ। এরা কষ্ট করে 4টা দিয়েছে, আমরাও 4টাই দেই, অসুবিধা নাই। কারণ আমার তো আর ডট দিতে কোনো ইনভেস্টমেন্ট আছে না। না করলে একটা ইউজ করলে মিডলে করবে, একটা ইউজ করলে মিডলে করবে। তো আপাতত ওই জায়গায় যাওয়ার দরকার নাই। এই এই ঠিক আছে, এগুলা কি? এগুলো হচ্ছে কমন বাউন্ডারি ডট। যে কয়টা ডট আছে প্রথম আমাদের কাজ হচ্ছে ডটগুলা দিয়ে নিব। এই আপনারা প্রত্যেকটা স্তরে আইসা একটা একটা বিরক্তির কাজ পাইছেন না? পাইছেন কিনা? এই স্তরে একটা বিরক্তির কাজ আছে, ওই বিরক্তির কাজ কিন্তু এটা না। হিসাব কিন্তু ওই বিরক্তির কাজটা আগে দেখানোর কথা, কিন্তু আপনাদের যাতে বিরক্তি না আসে এই জন্য এগুলো আগে দেখাইতেছে। ঠিক আছে, ওই বিরক্তিটা নিজেদের মতো করা লাগবে। ডট পারলে বাদ পড়লে বোঝার উপায় হচ্ছে নিজস্ব বিচক্ষণতা, এর বাইরে কোনো অপশন নাই। যে এক ক্লিকে ডট বাদ পড়ছে ওইটা দেখাই দিব, এই সুযোগ নেই। হ্যাঁ না, যেগুলা দেখানোর সুযোগ আছে ওইগুলা দেখাইছি, যেগুলার সুযোগ নাই ওইগুলা তো দেখানো যাবে না। আমি এমন এমন কিছু প্রশ্ন করতাম যে প্রশ্নের জন্য আমার ফিডব্যাক পাওয়া লাগছে, সব প্রশ্নের উত্তর হয় না।
যখন এই উত্তর শুনবেন যে সব প্রশ্নের উত্তর হয় না, তখন কি প্রশ্ন করতে ইচ্ছা করবো? তাও কিন্তু কইরা গেছি, ঠিক আছে? তো এইগুলাও শুনছি যে সব প্রশ্নের উত্তর হয় না। আয় পড়ছো তোমরা ঘুইরা। এদি ডটের অভাব না, এটা কোন মজা নিলাম রে ভাই, মাথায় নষ্ট। কমন ডট আপনার সবগুলো দেওয়ার দরকার কি? আপনি দুইটা দেখান তো বাকিগুলো এমনি, তাই না? ওটা ভালো কথা কইছ, আমি চাইছিলাম যে এই কমনটুকু শেষ করে দিই। আচ্ছা মনে করেন ডট যেই যেই জায়গায় আছে ওই জায়গায় দিলাম না, কারণ এটা পুরোটা দিতে গেলে ভিডিও খালি ডট দিয়ে শেষ করতে হইব, আর কিছু করার থাকবো না। ডট দেওয়ার কাজ শেষ হলে যদি আমরা ছবিটা অফ করি, তাহলে আমরা দেখি যে ডট হয়েছে না, এই যে ডট হয়েছে না। আচ্ছা, এই ডট যদি হয়, এবার আমরা ডটটার অফ, হ্যাঁ বেশি ডট বলতে এটা এটা তো ভাই সিলেক্ট করা আছে, এই জন্য দেখাইতেছে। সিলেকশন ছাইরা দিলে কি এটা দেখাবে? দেখায়। হ্যাঁ আচ্ছা, ডটের জায়গায় ডট পড়লো না, বাইরে পড়লো, ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। আমি যদি ক্রিয়েট করতে পারি, আমি ওরা ফালাইও দিতে পারি। ওই যে কয় না, তোরা যদি আমি চাকরি দিতে পারি, তাহলে তোর চাকরি খাইতেও পারবো, টাকা দিবি না? আছে তো, এটা আছে না? তো এই যে এটাকে তাহলে আমি সিলেক্ট করব, এখান থেকে ডটটাকে ধরবো, ধরে এই যে সিলেকশনটাই ক্লিক করব, ক্লিক করে বাইরে রাখবো, এইখানে দিব ডিলেট, ডিলেট, আর কোনো কথা নাই, শেষ। আছে এই ডট আছে? নাই, চলে গেছে। তো এই ডট আমার দেওয়া শেষ হইলো। এবার আমি ডটটাকে অফ করে রাখি। এবার আমি কাজ করব হচ্ছে টাই পিলার নিয়ে। টাই পিলারের ক্ষেত্রে আমি এখানে টাই পিলারের লেয়ারটা অন করব। এই যে টাই পিলার ধরে গেছে, ধরে দেওয়ার পরে কি হলো, আমি ছবিটা অন করলাম। ছবিটা অন করে কি করব, জাস্ট যেখানে আমার তোমরা কি করো, ছোটো ছাড়বো। আচ্ছা, এই যে এই জায়গায় একটা ত্রিসীমানা পিলার আছে না? হ্যাঁ, এখানে একটা ত্রিসীমানা পিলার দিলাম আমরা, কিন্তু এটা কি আসছে দেখি, দেখি কি আসছে, আসছে না, আসছে না। এখন ছোট বড় যাই দেখাক ভাই, এই নকশা আমার কি 3960 স্কেলে, এই স্কেল দেখাইতেছে কত, শুধু 60, এক তো কনস্ট্যান্ট, এক কিন্তু 1:60। তার মানে কি, এটা আবার স্কেল যখন আমি 3960 দিব, আরো বড় হইব না, তখন তো দেখাই যাব। তো এই টাই পিলার এই একটা দিলাম, আরো টাই পিলার কই আছে? হুম, জাস্ট জায়গা মতো ক্লিক করব। এই যে দেখেন, এই যে এখানে একটা আছে না, জাস্ট এই যে ধরেন এই মাথায় বসায় দিলাম, বসে গেছে, আর কোনো কাজ নেই। মনে করেন আমি যদি এখন দেখি যে আমার ম্যাপটা অফ করে, তাহলে আমি দেখবো কি, এই আমার একটা টাই পিলার, দেখা যায় 3960। এই এই যদি আপনার এইটা কি ওই পিছন থেকে দেখা যাইতেছে না, ধরো আপনি দেখেন, দেখা যায় না, এটা হচ্ছে আমার ফিক্সড স্কেল। তার মানে আমি যদি এখানে একটা ম্যাপ প্রিন্ট করে এভাবে ঝুলাই রাখি, এখন যা দেখতেছো এখান তাই দেখ। টাই পিলারও দেওয়া শেষ আমার, ঠিক আছে? মানে আমি সব তো আর করার দরকার নাই, আমি জাস্ট এক ধারণা দিয়ে যাচ্ছি। তারপর আমার আরেকটা কাজ কি, এবার আমি এবার টাই পিলারও অফ করে দিলাম, সাপোজ অফ করে দিলাম টাই পিলার। আমার দরকার কি, এবার এই মৌজাতে কোনো শীট নাই, আছে? এই মৌজার শীট আছে? শীট কয়টা? একটাই শীট। তাইলে এখন আমাদের একটা লেয়ারের তো কাজ নাই, কোন লেয়ার? বাউন্ডারি কাজ নাই, কে কইলো? ডটের কাজ নাই, তাইলে ভাই ওই কাজ না করলেও চলতো। এই যে এগুলা যাতে সহজে বুঝেন, এই জন্যই কিন্তু আগে ওই ধারণাগুলা দিছি।
তাহলে আমার এখানে থুকা ডটের কোনো কাজ নাই, আছে কি থুকা ফার্মের কাজ। থুকা ফার্মের অপশন কি, এক চেইন গ্যাপ 5 চেইন। থুকা ফার্ম কি, এক চেইন গ্যাপ 5 চেইন। তা দেখি আমি যদি এই যে ছবিটা অন করি, অন করলে আমি কি দেখবো, এখানে একটা থুকা ফার্ম আছে, এখানে একটা থুকা ফার্ম আছে। অনেক সময় হয় কি যে আপনি মৌজাতে দেখবেন এইখানে লেখা রাগেন্দ্রপুর, মৌজা হচ্ছে যোগীনাথপুর, সাপোজ মৌজা হচ্ছে যোগীনাথপুর, এখানে লেখা রাগেন্দ্রপুর, অথচ এইখানে দেওয়া ডট 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 দেওয়া থাকে অনেকে, অনেক সময় ওইটা কিন্তু ভুল, ঘাবড়ানোর কিছু নাই। তারা ভুল করছে, আমরা যেটা জানি এটা সঠিক জানি। কনফিডেন্স লেভেলটা হবে এইরকম যে আমি যদি টোটাল কাজের, আমরা যে কাজগুলো শিখতেছি টোটাল কাজের যদি 10% জানি, সেটা যাতে জানার মতো জানি, এবং সেই 10% নিয়ে যাতে যে কাউকে চ্যালেঞ্জ থ্রো করতে পারে। আমি এই 10% জানি, সঠিক জানি, আর বাকি 90% জানি না, এটা আমার সমস্যা, আমি জানি না। কিন্তু যেই 10 জানি, এই 10 100 জানি। তো আমি এটা কেন বললাম, যে অনেক সময় এইখানে থাকবে মৌজা বাউন্ডারি, কিন্তু এখানে দেওয়া থাকবে ঠোকা ডট, তাহলে এটা কি, এটা ভুল না? অবশ্যই ভুল। তারা ভুল করছে, আমরা ভুল পথে হাঁটবো এমন তো না, তারা ভুল ছিল, আমরা শুধরাই দিব। তাহলে এখানে কি হবে, থোকা ফার্ম। থোকা ফার্ম দিতে গেলে আমরা এই যে অবশ্যই এই জিনিসটা একটু জুম করে নিলাম, আমরা চিন্তা করলাম যে এই জায়গা থেকে যাব, তাহলে আমাদের উচিত কি এখন, থোকা ফার্মটাকে অন করে নেওয়া। থোকা ফার্মটাকে অন করলাম, থোকা ফার্মের উপরে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার এই জায়গা থেকেই তো শুরু নাকি, এই জায়গা থেকে শুরু করে আমি এদিকে টানলাম, কয় চেন গ্যাপ, 20 মিটার টানলাম, এদিকে টানলাম, রাইট বাটন, লেন্থ, লেন্থ কত, কত 20, শুধু 20, 20, ওকে। এই যে এখান থেকে শুরু হয়েছে, আর আমি যেদিকে ইচ্ছে দিক ঘুরাইতে পারতেছি না, যেখানে ছাড়বো ছেড়ে দিলাম, ছাড়লাম কিনা। এরপরে কি, এক চেন গ্যাপ, পরে 5 চেন, 5 চেন মানে 100 মিটার, আবারও লাইন টানলাম, রাইট বাটন, লেন্থ, লেন্থ কত হবে 100, ইন্টার। আমি যদি অন চাই যে এদিক ঘুরাই দেবো, যাবে না, কিন্তু আমার ঘুরানো দরকার এদিকে, এদিকে করলাম, ডাবল ক্লিক, ছেড়া দিছে না, দিল ছেড়া। ছেড়া দেওয়ার পরে এবারে কি করব, আমি এই যে 20 চেনটা আছে এটাকে সিলেক্ট করব, এক চেনটা এটাকে ডিলিট করে দিব। তাহলে কি দাঁড়াইলো, দাঁড়াইলো কি, ক্লিয়ার? এখন যদি এরকম থুকা 300 থাকে একটা মৌজায়, সমস্যা আছে দিতে, কতক্ষণ লাগবে, সমস্যা তো নাই। এখন আমি আরেকটা দেখাই যে আমাদের থুকা ডট থাকলে আমরা কি দিতাম, ওটাও তো দরকার আছে, দরকার আছে না? আচ্ছা, ওইটা যদি দরকার থাকে, তুই ওইটা যদি ঠিক থাকে, তাহলে আমাদের কি থোকা ডট গেল, সরি থোকা ফার্ম গেল, এখন আমরা দিব কি থোকা ডট। সাপোজ এই জায়গাটায় একটা থোকা ডট আছে, কথা কি মানে একটু আওয়াজ বেশি হইতেছে, কারণটা কি, এই থোকা ফার্ম গেল, এখন আমরা দেখবো কি থোকা ডট। থোকা ডট কি বলছি, যে থোকা ডট অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে এক চেন গ্যাপ দিয়ে 5 চেন, 5 চেনটা 4 ভাগ করে, মাঝখানে একটা চেন দিয়ে 3 ভাগ করে দেওয়া, যেটা লেখা দিছি ওইটা হচ্ছে অরিজিনাল নিয়ম। কিন্তু আমরা এখানে একটা মানে সময় বাঁচানোর জন্য একটা নিয়ম ক্রিয়েট করে নিছি। সেটা কি ক্রিয়েট করে নিছি, ডট লাইন দিয়ে। এই ডট লাইনের জন্য কিন্তু আমরা একটা লেয়ারও তৈরি করছি থোকা ডট নামে। তাহলে আমি যদি থোকা ডট দিয়ে কাজ করতে যাই, তাহলে আমার থোকা ডটটাকে অন করব, অন করে এই ক্লিক করলাম, ওই থোকা ফার্ম অন করছি নাকি, থোকা ডট থাকুক, এই যে থোকা ডটটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে নিলাম, সেম কাহিনী, কত কত গ্যাপ, কত 20, মানে কি এক চেন, ডাবল ক্লিক করে ছেড়ে দিলাম, আবার এটা নিলাম, আবার আমি এটা নিলাম, নিয়ে এটার যে লাস্ট মাথা দিলাম, রাইট বাটন, লেন্থ কত 20 নাকি 100, 100, তো সাপোজ এইদিকে হইলো, আমি ডাবল ক্লিক করে ছেড়ে দিলাম, তাই না, এটাকে ডিলেট,
এই যে জিনিসটা দাঁড়াইলো, এটা আপাতত মানে যার শীট দুইটা আছে, যে এক শীটের সাথে আর একটা শীটের মার্জিন আছে, তার তো এই জিনিসটা দেওয়া লাগবে, লাগবে না? তা আমি যদি না দেখাই দিই তাহলে তো ভিডিও তো থাকবে না। তো এটা হচ্ছে আমার থোকা ডট। এটা হচ্ছে যে আমাদের বাইপাস সিস্টেম। লিগ্যাল সিস্টেমটা তো দেখা দরকার। দেখেন আমি এটা ড্র করব, ধরেন আমার যখন ডট লাইন প্রয়োজন নাই তখন আমার থোকা ডটের দরকার আছে, আমি থোকা ফার্ম দিয়ে স্ট্রেট লাইন ড্র করতে পারতেছি না, তখন তো আমার ওই লেয়ারের প্রয়োজন নাই। তো আমি নিলাম এটা কি থোকা ফার্ম। এতক্ষণ আমাদের দেখেন একটা জিনিস নিচে কনস্ট্রাকশন টুল, দাদা তো দেখেন না, এটা কি উঁচা করে দেবো এমনি কইছিলাম সামনে আইতে। এই কনস্ট্রাকশন টুলে দেখেন এখানে বিভিন্ন অপশন আছে, রাইট, লাইন, রেক্টেঙ্গেল, সার্কেল, ইলিপস, ফ্রি হ্যান্ড। মানে আমি চাইলে যেমনি তেমনি ড্র করতে পারবো। ওই যে ইলিপস আছে, সার্কেল আছে, রেক্টেঙ্গেল আছে, লাইন আছে। তা আমি এখন নিব কি, আমি এখন কি বলছি যে প্রত্যেকটা যেহেতু আমার গ্যাপের হিসাব আছে, কি বলছিলাম যে একটা চেন গ্যাপ, পরে এক চেন, এরপর আবার তিনটা গ্যাপ মিলে এক চেন, আর এগুলো সব এক চেন করে। তাহলে এটা যদি আমি সহজে মাপতে যাই, আমি লাইন দিয়ে মিলাইতে পারবো? মিলাইতে পারবো? পারবো না কেন? আমি তো এই গ্যাপও জানি, এই গ্যাপও জানি, এটাও জানি, এটাও জানি, এটাও জানি, এটাও জানি, সব জানি না। এটা পারার কারণ কি? তাহলে কি দেবে? আমি এটা সার্কেল দিয়েও করতে পারবো, লাইন দিয়েও করতে পারবো। ঠিক আছে, সার্কেল দিয়ে করলে আমার লাইন ড্র করাই লাগবে, কারণ সার্কেল তো আমাকে আউটপুট লাইন দিবে না, দিবে? আমার আউটপুট দরকার কি? লাইন। তাহলে আমি যেহেতু সব ভাই আপনাদেরকে এই টোটাল মাপটা বলার পিছনে রিজনই হইলো যাতে প্রত্যেকটা লাইনের লেন্থ আপনাদের জানা থাকে, যাতে সার্কেল দিয়া মাথা খাটায় খাটায় বের না করা লাগে। এই কারণে আপনাদেরকে হিসাবটা বলছি। আমি সার্কেল দিয়ে ড্র করতে গেলে কি করা লাগতো আমি একটু দেখাই। সাপোজ এই ধরেন এখান থেকে করতাম রাইট বাটন, এনে ক্লিক করে ড্রাগ করলাম, ড্রাগ করে রাইট বাটন, রেডিয়াস প্রথমটা কি 20, মারেন 20, পরে আবার ধরেন এখানে রাইট বাটন, পরেরটা কি 20, 20, দুইটা গেল, পরে কি গ্যাপ, গ্যাপ কত 6.67, শুধু 7, আচ্ছা হোয়াট এভার যেটাই হোক। এই পর আবার কি 20, রেডিয়াস 20, পর আবার কি 6.67, পর আবার কি আবার 20, 20, পর আবার কি 6.67, বেশি হয়ে গেল নাকি? পর আবার কি 20, 20। তাহলে এখন ঘটনা কি ঘটলো, আমার এই হান থেকে একটা লাইন টানতে হবে, লাইন টাইনা 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 মিলায়া মাঝখানের লাইনগুলো আবার এই যে গ্যাপগুলো তো আমার লাইন টাইনা দেওয়া লাগবে, এই গ্যাপগুলো আবার ডিলিট করা লাগবে। তার মানে কি আমি এইভাবে না খাই এইভাবে খাইলাম? আমি খাইলাম না, এইভাবে খাই দিলাম, সব দরকার নাই আমার। এই যে ওইটা যেমন করলাম, প্রথমে কি এক চেন গ্যাপ, লাইন লেন্থ কত 20, কোন দিকে ঘোরাবো আমার অবশ্যই, আমি যদি মোজাটা অন করি আমার অবশ্যই লাইনের ডিরেকশন থাকে, তাহলে আমি ওইদিকে ঘুরাই নেবো ইচ্ছা মতো, সাপোজ এদিকে ঘুরবে, দিলাম, দিলাম, পর আবার কি এই লাইনের আমি স্ন্যাপ অন করা থাকলে এটা অবশ্যই ধরবে, ধরলাম, আবার রাইট বাটন কত 20, দিলাম, আবার এই যে যেদিকে দরকার দিয়া ডাবল ক্লিক, পরে কি একটা গ্যাপ, গ্যাপ কত 6.7, এই দিলাম, দিলাম, এরপর আবার কি আবার 20 লাগাইলাম, 20 পরগণ। এটা মনে হয় মেলা থেকে আসছে কয়েকদিন আগে, যেগুলো 20 লাগান। ওই যে একটা আসর বসে না, হাতি ঘোড়া কি কি জানি দিয়া, ওই মেলার তাইছে শিউর। এটা হইব কত
7, আরেকটা কি 20, 20, এরপর আগে আরেকটা লাগবে নাকি? আমি কিন্তু চাইলে আরেকটা কাজও করতে পারতাম, সেটা হচ্ছে কি এই জিনিসটাকে যদি আমি ধরতাম কপি করেও নিতে পারতাম, ঠিক আছে? এটাও কিন্তু সম্ভব ছিল। তো আমার যদি এরকম করি, খুলনার ভাই বিরক্ত হয়ে গেছে গা। আচ্ছা ধরেন এনে 4টা হইতো, তো এখন ওই ভাইয়ের লেগে না একটা কমে হইলো। তাহলে এরকম ভাবে হচ্ছে আদর্শ নিয়ম। আমরা যখন অরিজিনালি এটা কি করতেছি, এটা তো একটা প্র্যাকটিস মজা করতেছি। আমরা যখন লিগেল মজা করব তখন অবশ্যই আমাদের এইভাবেই দিতে হবে, ঠিক আছে? এখানে যেমন আমরা 5 চেন হিসাব করছি 330 ফিটে, তাহলে আমরা যদি 80 ইঞ্চি স্কেল হইতো তাহলে 5 চেন হিসাব করতাম কিসেরে? 5 চেন হিসাব করতাম কিসেরে? 66 ফিটে। আর যদি 32 ইঞ্চি হইতো তাহলে করতাম 82.5 রে। আর যদি 64 ইঞ্চি হইতো তাহলে করতাম 165 রে। কথা ক্লিয়ার? 16 ইঞ্চি স্কেলে 1 চেন সমান 66 ফিট, কিন্তু 80 ইঞ্চি স্কেলে কিন্তু 1 চেন সমান 66 ফিট না। আমরা বইয়ে বইয়ে আসছি কি 1 চেন সমান 66 ফিট, এর বাইরে কিছু পড়ছি? এই যে একটা মানে বেজাল লাগাই দিছে যে 1 চেন সমান 66 ফিট, এবার খেলোগা। হ্যাঁ, আর বই লেখা তো অনেক অনেক আগের। আর স্কেল আপডেট কবে হয়েছে এটা জানতে হবে। আমার স্কেল তো আপডেট হইতেছে না, সমস্যা হলো এটা। তো ওই 66 ফিট হলে তাহলে কি হইতেছে? 5 চেন 66 ফিট, 1 চেন তাহলে কি 66 ভাগ 5, 5 চেন 82.5 ফিট, 1 চেন মানে কি 82.5 ভাগ হচ্ছে 5। 1 চেন 5 চেন 165 ফিট, 1 চেন সমান সমান 165 ভাগ 5। ক্লিয়ার ভাই? ক্লিয়ার কি না? ক্লিয়ার না হইলে তো বলবেন যে ক্লিয়ার না, আর যদি ক্লিয়ার হয় তাহলে বলবেন যে ক্লিয়ার। তোমার ক্লিয়ার হওয়া লাগবে না। তাহলে ওইটা লেখা দিছিলাম, পরের টুকু আগাই নাই, এই স্টেজে আইসা এটুকু বলবো এই জন্য, ঠিক আছে? তাহলে 16, 32, 64, 80 এই স্কেলের যত ফ্যাক্টর আছে কোনো কিছু আর বাদ আছে? আর ওই দিন ওই যে কলমের বল পেন 0.3 মিলিমিটার, ওইটার হিসাব তো স্যার দেখাই দিছে, এটা তো আর করার কিছু নাই, ঠিক আছে? তাইলে আমাদের সব ঝামেলা কমপ্লিট। আমাদের এইটার তো দরকার নাই, দরকার আছে? এই টোকাটার দরকার আছে? দরকার নাই। তাহলে এবার আমাদের দরকার কি? দরকার হচ্ছে বাউন্ডারি। বাউন্ডারি কই? এই হচ্ছে বাউন্ডারি। আমি আগেই কি বলছিলাম, যদি শীটের সাথে শীটের মার্জিন থাকে ওইখানে বাউন্ডারি হবে না। আর যদি মৌজার সাথে মৌজার বাউন্ডারি থাকে, আমরা এখানে অরিজিনালি ড্র করতেছি মৌজা বাউন্ডারি, শীট বাউন্ডারি না। তার মানে কি মৌজার সাথে মৌজার সম্পর্ক ওইটাই মৌজা বাউন্ডারি, শীটের সাথে শীটের সম্পর্ক এটা তো মৌজা বাউন্ডারি না। আমরা ড্র করব কি মৌজা বাউন্ডারি, ঠিক আছে? তো মৌজা বাউন্ডারি যদি ড্র করতে যাই, এই যে আমরা তখন বাউন্ডারিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কি করব, এই যে লাইন আমাদের নিচে সিলেক্ট করাই আছে, লাইন সিলেক্ট করাই আছে, ঠিক আছে? এখান থেকে আমরা ধরবো কি এই লাইন আছে না, এখান থেকে আমরা নিয়ে আসবো এই যে ট্রেস। ট্রেস দুনিয়ার যত কাজ আছে সব ট্রেস দিয়া এনে দেখেন এইখানে একটা ডট হওয়ার কথা, ডট সবগুলা দিয়া দিলে ভালো হইতো। তাহলে আমি এই জায়গায় একটা ডট নিয়ে নেই আপাতত। এই জায়গায় যদি ডটটা না নেই তাহলে ঝামেলায় পড়বো। এই যে ডট কিন্তু আছে, তাহলে আমি ডটটা ওপেন করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, ডট ওপেন করার পর আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে যেখানে আমার ডট আছে এখানে তো লাইনের দরকার নাই, দরকার আছে লাইনের? তাহলে এই জায়গায় আমার ডট আছে, এখানে লাইন প্রয়োজন নাই, লাইনটারে একটু কালো করে দিই, কালো, এটা হচ্ছে 0.8 দিলাম। এই লাইন এখানে আমার ডট আছে না, তাহলে তো আমার লাইন দরকার নাই, দরকার আছে? তো এই লাইনটা আমি ডিলিট করতে চাই। এখন যদি আমি এটারে সিলেক্ট করি, পুরাটা সিলেক্ট হইতেছে না, হ্যাঁ? তাহলে আমি ডিলিট করলে কি পুরাটাই তো ডিলিট হয়ে যাবে। আমার ডিলিট করা দরকার কি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, তাই না? তাহলে আমার ডিলিটের জন্য এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এডিটরে, সরি অ্যাডভান্স এডিটিং এ, একটা টুল আছে, সরি
এডিটরে এই যে একটা টুল আছে স্প্লিট। এডিটরে একটা টুল আছে স্প্লিট। স্প্লিটটা কিসের সাথে আছে? কাট পলিগনের সাথে। আমরা যদি আর কিছু নাও চিনি, সবাই কাট পলিগন চিনি। তো এই কাট পলিগনের ডাইন পাশে একটা টুল আছে স্প্লিট। এটার কাজটা কি? এটার মধ্যে একটা ক্লিক করা। ক্লিক করার পরে কাজ কি? যে অংশে আমি বিচ্ছেদ ঘটাইতে চাই, যে আমি এই জায়গা থেকে অরে টাইনা নিয়ে চলে আসবো, বিয়ে করতে দিব না, খেলাই নাই শেষ, তাহলে কি এই জায়গায় একটা ক্লিক করে দিব, যে এই জায়গা থেকে ওরে দ্বিখণ্ডিত করে দিলাম। ওই যে ছোটবেলায় ইয়া মারতাম না, ওই কেচু যে ঘুরতাছে, যারা বাক করে দিছি দুই মাথা দুই দিক হাঁটা শুধু, তো এরকম এখানে বাক করে দিব। ঠিক আছে, বাক করে দিয়ে একটা কেচুরে ফালাই দিব একদম বর্ডার ছাইরা, আরেকটারে রাখবো। এই হচ্ছে এনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যখন সিলেক্ট করি, দ্বিখণ্ডিত হয়ে গেছে, কেচু বিভক্তি হয়ে গেছে। বিভক্ত হওয়ার পরে এটার আমার দরকার নাই, দিলাম ফেলায়া। তার মানে কি আমার নকশায় কি ছিল দেখি? হ্যাঁ, আমার ছিল কি ডট, হয়েছে কি ডট, মাঝখানে একটু খেলা খেললে এলাম বিশুদ্ধ করার জন্য, অশুদ্ধ জিনিসকে বিশুদ্ধ করার জন্য মাঝখানে একটু ঘুরায় ফিরে আসলাম। ঠিক আছে, আমার যখন আমি একটা মৌজা বাউন্ডারি ড্র করব, মৌজা বাউন্ডারি যখন ড্র করব, এই জায়গায় যেহেতু আমার প্লট বাউন্ডারি থাকবে না, তাহলে এই জায়গায় কি মৌজা বাউন্ডারি থাকবে? নো। এইখানে যেহেতু আমার প্লট বাউন্ডারি থাকবে না, এখানে আমার মৌজা বাউন্ডারিও থাকবে না, হিসাব বরাবর। ঠিক আছে, এটা ওপেনই থাকবে। কারণ কি এই রাস্তাটা ওই মৌজায় কন্টিনিউ হয়েছে। এই ডটের মিনিং হচ্ছে কি? এই ডট মানে হচ্ছে কন্টিনিউ। আর সেটা যদি রোডের ভিতরে, মৌজার ভিতরে কন্টিনিউ হয়, মৌজার ভিতরে ডট। এটা যদি অন্য মৌজায় কন্টিনিউ হয়, অন্য মৌজায় ডট। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমি বাউন্ডারি, তো কি শুরু করলাম? আচ্ছা, এই যে বাউন্ডারি, হ্যাঁ, এই যে বাউন্ডারিতে গেলাম, বাউন্ডারি সিলেক্ট। ভাই দেন বাউন্ডারি সিলেক্ট। আমি আগেই বলছিলাম যে গাড়ি খায় মদ চালাইস না। আচ্ছা ঠিক আছে, আমি আগেই কইছিলাম কি যে ট্রেসের কাজ সর্বোচ্চ পরিমাণ প্রয়োজন নাকি? তাহলে এখন আমাদের এই যে কাজটা, এই কাজটা হচ্ছে আমার মাথায় যদি ট্রেস না থাকে, আমার পক্ষে এই কাজ করা সম্ভব না। বাউন্ডারি দেওয়া, প্রত্যেকটা লাইনের উপরে দিয়ে আমি লাইন টানতে পারবো? 100 লাইন হবে? আইনের উপরে দিয়ে আইন টানতে গেলে আইনের বাইরে বাইরে যেতে, ওখানে আমার পণ্ডিতি করে কোনো লাভ নাই। তো এই পণ্ডিতি আমি করতে পারবো একমাত্র ট্রেস দিয়ে। বাট তুই যা আসস তোর আমি তাই জল ছাপ নিতেছি। কি বলতে চাইছিলেন ভাই? মানে নদী অথবা রাস্তা যেখানে ডট থাকবে সেখানে আমরা হচ্ছে বাউন্ডারি টানবো না, আমার যেইখানে ডট আছে এখানে নো বাউন্ডারি, কোনো বাউন্ডারি নাই। এই জন্য আমি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে, তো আমি এইখান থেকে শুরু করলাম স্টার্টিং, আমার পয়েন্ট কি আসছে এটা দিলাম না? এই যে ট্রেস লাইনের যে কোনো পাশে ক্লিক করলাম, এই যে আমি যতটুক যাব সে কিন্তু আমাকে বলে দিবে যে এই যে এদিক দিয়ে যাইতেছে। একটা মার্কিং দেখাচ্ছে না? এই যে একটা মার্কিং তো দেখাচ্ছে। এখন আপনি চিন্তা করেন, এই লাইনগুলো যদি ট্রেস না করে করেন তাহলে কয়শো বছরে করবেন? হ্যাঁ, কয়শো বছরে করবা? তাহলে ওই 10 দিন দিতে হবে খালি লাইন টানার লেগে। তারপর অনেক জুম করার পর দেখা যাবে ভালো। হ্যাঁ, তো এই ট্রেসটা, পলিগন ট্রেস, এই দুইটা জিনিস ভাই সবাই সর্বোচ্চ লেভেলের আয়ত্ত করে যাবেন। কারণ এই দুইটা জিনিস দিয়ে আপনার যত কিছু আছে সব করতে দেবো। আরেকটা ছোট্ট কথা কয়ে দিই, যে বদর যে করবেন না, যে প্লট ভাগ করে দেওয়া, এটা তো বদর করা বলে, ওই কাজ কিন্তু এই কাঠ পলিগন দিয়েই করতে হবে। ঠিক আছে, তাহলে টাকা কামাইতে গেলেও কিন্তু কাঠ পলিগন জানা দরকার আছে। ভাই বুঝছেন, এটা মানতে হবে কার সবার প্রিয়। হ্যাঁ, এই দেন আমি একটু মনোযোগ সরাই দিছি, কিন্তু আমার লগে বিট্রে শুরু করে দিছি। মানে একদম যার
বউ বাচ্চা গার্লফ্রেন্ড যা কিছু আছে সব কিছুর এক সাইডে থুইয়াই ট্রেস করা লাগবে, কারণ সে বুঝা যায় যে তুই মনোযোগী না, তাহলে তোর আমি এনতে সরাই দিতেছি দাঁড়া। এটা আমি তো ওদিকে মনোযোগ দিছি, ও কিন্তু আবার আমার এনতে এনে নিয়ে আইছে, ও কিন্তু আমার আগাইতে দেয় নাই। এই যে এই পর্যন্ত আসলাম, আসার পরে কি আমি শিওর এটা একটা রোড, যেহেতু আমি ডট দেই নাই পুরাটা, কিন্তু আমি তো বুঝতেছি এটা একটা রোড, তার মানে এখানে একটা ডট আছে। আমি এখানে কি করব, থেমে যাব, থেমে গেলাম। হয়েছে না একটু মোটা? এই লাইনের থেকে ওই লাইন একটু মোটা হয়েছে না? যদিও এনে ভালো দেখা যায়। হ্যাঁ, যেই মাথায় ছেড়ে দিব ওই মাথায় মাস্ট মাথায় ডাবল ক্লিক। এটা যে কোনো ধরনের অঙ্কনের ক্ষেত্রে, কারণ এটা তো আমি বলে আসলাম ভাই, যখন ওই যে থোকা ফার্ম দিলাম, থোকা ডট দিলাম, তখন আমি ডাবল ক্লিক দিয়ে ছাড়লাম না, তখন তো বলে আসছি। তো এটা যদি আমি আবার অন করে নেই, ওইখানে কিন্তু ডট নাই, তার মানে এই রাস্তা এদিকে আর কন্টিনিউ হয় নাই। তাহলে আমি কি করব, এটাকে আবার অফ করব, অফ করে আবার কি বাউন্ডারি, বাউন্ডারি যদি আমি ট্রেস নেই, যেখানে থেকে শুরু করব এখান থেকে শুরু হয়ে যাবে সরাসরি ডাইরেক্ট অ্যাকশন। এই যে এই জায়গায় কিন্তু অবশ্যই একটা গাবলা আছে, এই জায়গায় মনে হয় একটা গাবলা আছে, দেখি কি গাবলা আছে। এনেও গাবলা নাই ভাই, ওরা ম্যাপে ডট দেয় নাই, আমরাও দিব না। ওরা যদি মানে ওরা আমাদের যা দিছে আমরা তাদের তাই দিব, সোজা কথা। ভাই আমাদের কাট করে তো কোনো লাভ নাই। না 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 না, খালি কাজ করলেও এক সময়ই লাভ আছে, আর কমো না। ও আমি এটা আবার তাও কাট করে দিলাম, আচ্ছা দিয়ে দিলাম। আচ্ছা মনে করেন আমার বাউন্ডারি লাইনও শেষ হইলো, আমি যে কয়টা লেয়ার লেখা দিছিলাম এর ভিতর আর কোনোটার কাজ বাকি আছে? এর কাজ বাকি আছে না? ও ঝামেলা। রুট ডটের কাজ দেখাইলাম না ভাই, বিসমিল্লাহ তো করলাম রুট ডট দিয়া। হ্যাঁ বিরক্ত আই নাই তো কেন? ভাই এই ভিডিওতে দিয়ে দেবেন।